হরি বল। তাই মায়েরা আজ ভগবানের শুভ আবির্ভাব তিথিতে আমরা আস্বাদন করব ভগবানের সেই আবির্ভাব লীলা। হরি বল। ও মায়েরা, তোমরা ভালো আছো তো মায়েরা? ভালো আছো তো মায়েরা? কথা বলছো না কেন গো? রাগ করেছে। হরি বল। মায়েরা একবার জোর করে ধ্বনি করো তো দেখি। আমার মায়েরা এতক্ষণে সাড়া দিয়েছে গো। ও মায়েরা, এই কীর্তনের মধ্যে মাঝে মাঝে একটু করে উলুধ্বনি হরিধ্বনি দেবেন, তাহলে আমিও গাইতে বড় আনন্দ পাবো, আপনারাও শুনতে বড় আনন্দ পাবেন। হরি বল। জয় নিতাই। তাই আমরা আস্বাদন করব ভগবানের আবির্ভাব লীলা। হরি বল। ভগবান এই ধরার বুকে গোলক ত্যাগ করে ভূলোকে নেমে আসে। কেন নেমে আসে না? কেননা দুষ্টের দমন আর সৃষ্টির পালন করার জন্য। হরি বল। গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানময় ধর্মস্য অভ্যুত্থানময় ধর্মস্য তদাত্মানং সৃজামः পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। নিতাই গৌর হরি বল রাধে। যুগে যুগে। হরি বল। যখন যখন ধর্মের গ্লানি হয়, ক্ষয় হয় এবং অধর্মের উৎপত্তি হয়, তখন ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য, সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য এবং দুষ্টজনদের বিনাশ করার জন্য আমার ভগবান বারবার এই ধরনীতে আসে মায়েরা। হরি বল। দুষ্টির দমন করার জন্য, সৃষ্টির পালন করার জন্য ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে আসে। ভগবান দেবকীর গর্ভে আসলে কেন না সেই দুষ্ট কংসকে ধ্বংস করার জন্য। কংস মহারাজা ছিল না, দাম্ভিক অসুর। কংসের পিতা হচ্ছে উগ্রসেন। উগ্রসেন কিন্তু ধার্মিক ছিল। উগ্রসেন কিন্তু বড়ই কৃষ্ণ ভক্ত, ধার্মিক। কিন্তু তার স্ত্রীর গর্ভে কেন দুষ্ট এই কংসের জন্ম হলো মাইরা? হরি বল। কেন না মাইরা? এই মহারাজ কংস উগ্রসেনের সন্তান নয়। হরি বল। উগ্রসেনের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী। যখন উগ্রসেন রাজমহলে ছিল না মায়েরা, ঠিক সেই সময় রাক্ষসরাজ দ্রুমিল উগ্রসেনের রূপ ধরে এসে পদ্মাবতীর সঙ্গে রমণ করেছিল। সেখান হতে এই মহারাজ কংসের জন্ম। উগ্রসেন
তার পিতা নয়, তার পিতা হচ্ছে রাক্ষসরাজ দ্রুমের। তাই সে রাক্ষস ভাব নিয়ে, আসুরিক ভাব নিয়ে মহারাজ কংসের জন্ম হয়েছে। আর সেই কংসের বোন হচ্ছে দেবকী সুন্দরী। আর এই দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিলেন। কংসেরই বন্ধু এই বসুদেব, তার সঙ্গে বিবাহ দিলেন তার বোন দেবকী। যখন বিবাহ দিল মাইরা, সুন্দর করে বিবাহ দিয়ে সুন্দর করে রথের উপর চাপিয়ে দেবকী আর বসুদেবকে তাদের আপন আলয়ে, দেবকীকে তার শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যাচ্ছে মায়েরা, ঠিক সেই সময় দৈববাণী হলো, শূন্যবাণী হলো আকাশে, ওরে দুরাচার কংস, যে বোনের বিবাহ এত ধুমধাম করে দিয়ে, তাকে এত সুন্দর করে রথের উপর সাজিয়ে তাকে শ্বশুরালয়ে দিতে যাচ্ছিস, তারই অষ্টম গর্ভের সন্তান হবে তোর বিনাশের কারণ। হরি কংস, যে বোনকে এত আনন্দের সঙ্গে বিবাহ দিয়ে তুমি তার শ্বশুরালয়ে দিতে যাচ্ছ, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান হবে তোমার বিনাশের কারণ, তোমার মৃত্যুর কারণ। এই কথা শুনে মা মহারাজ কংসের ভিতরে তখন ভয় জন্ম নিল। এটি তাহলে এই দেবকীর গর্ভের অষ্টম সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তাহলে আমি আর এই গাছই রাখবো না। গাছ যদি না রাখি তাতে তো আর ফল হবে না। অর্থাৎ আমি এই দেবকীকেই আর রাখবো না। তখন মায়েরা রথ থামিয়ে দিয়ে রথের উপরে দেবকীর চুলের মুষ্টি ধরেছে মহারাজ কংস, তাকে হত্যা করবে। এই মতো সময় বসুদেব বললেন, মহারাজ, মহারাজ, আপনি একজন রাজা হয়ে কি করে একজন অবলা নারীকে হত্যা করবে? তাতে মহাপাপ হবে। আমি বলছি মহারাজ, এই দেবকী গর্ভের অষ্টম সন্তান আমি আপনার হাতে তুলে দেব, আপনি তাকে হত্যা করেন, তাতে আমার দুঃখ নাই। কিন্তু আপনি এই সময়ে নারী হত্যা করবেন না মহারাজ। সেই কথা শুনে মহারাজ কংসের মনে একটু দয়া হলো। তাহলে আমি আর এই দেবকীকে হত্যা করব না, তাহলে রাখবো কোথায়? চলো আমার কারাগারে নিক্ষেপ করব। এবার দেবকী আর বসুদেবকে নিয়ে কংস মহারাজ নিজের আলয়ে ফিরে এসেছে। নিজের আলয়ে এসে দেবকী আর বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেছে। একে একে 6টি সন্তান হলো। সকল সন্তানকে মহারাজ কংস পাথরে আছাড় মেরে মেরে হত্যা করে। 6টি সন্তানকে যখন হত্যা করলো মায়েরা, সপ্তম গর্ভে আসলেন কে? অনন্তদেব, অনন্তনাথ বলরাম হয়ে আসলেন। কিন্তু দেবকীর গর্ভে আসলেন সত্য, কিন্তু দেবকীর গর্ভ হতে প্রসব হলো না। হরিবল। সপ্তম গর্ভের সন্তান যোগমায়ার প্রভাবে সেই সন্তান চলে গেল রোহিণীর গর্ভে। যোগমায়া দৈব ক্রিয়ার সাহায্যে সপ্তম গর্ভের সন্তান চলে গেল রোহিণীর গর্ভে। সেই যে গর্ভ আকর্ষণ করে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভে দিল, সেই জন্য বলরামের আর এক নাম হচ্ছে সংকর্ষণ হলধর। যখন দেবকীর সপ্তম গর্ভের সন্তান হলো না মা, সবাই বুঝলো সপ্তম গর্ভ দেবকীর নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। এইবার
অষ্টম গর্ভে আমার দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছে। দেবকীর সারায়ঙ্গে তেজময় রশ্মি বের হচ্ছে। কেননা গোলকপতি নারায়ণের অংশ সেই ভগবানের আবির্ভাব। একে একে 10 মাস 10 দিন পূর্ণ। দেবকীর গর্ভ হতে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আবির্ভূত হলে, যখন আবির্ভূত হলেন মায়েরা, তখন কারাগারে না সবাই কিন্তু রাজপ্রহরী রাজসৈন্য ছিল, পাহারা দিচ্ছিল। যখন ভগবানের আবির্ভাব হয়েছে, সকল রাজপ্রহরী সবাই মায়ার দ্বারা অচৈতন্য হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন, চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেলেন। ভগবানের যখন আবির্ভাব হলো রাত্রি 12টার সময়, সেই সময় সবাই ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে পড়লেন। ভগবানকে দর্শন করে বসুদেব, দৈবকী তারা সবাই অবাক নেত্রে তাকিয়ে আছে। কি প্রভু, তুমি এসেছো? ভগবান আমার সেই রূপ ধরে দেবকীকে বললেন, বসুদেবকে বললেন, পিতা তুমি এই সময় এই নিশিকালে আমায় এক্ষুনি তুমি সেই মথুরা হতে সেই যমুনা পার করে সেই গোকুলে নন্দালয়ে রেখে এসো। বসুদেব বললেন, এই নিশিকালে এত এত রাজপ্রহরী রাজসৈন্য কারাগার বন্ধ, আমি করে কি করে তোমায় নিয়ে যাব প্রভু? ভগবান বললেন, কোনোই বন্ধন তোমায় আজ আটকাতে পারবে না। তুমি আমায় অতি শীঘ্রই সেই গোকুলে নন্দালয়ে সেই দশমীর কাছে রেখে এসো। ভগবান এই বলে মা ছোট্ট একটি শিশু মূর্তি ধারণ করলেন, সে আগের রূপ পরিহার করলেন। যখন ছোট্ট একটি শিশু রূপ ধারণ করেছে, বসুদেব সেই পুত্রকে কাছে পেয়ে আদর করে সোহাগ করে বক্ষে জড়িয়ে ধরেছে। দেবকী কত চুম্বন দিল, চুম্বন দিয়ে এই যে মায়ের এত সুন্দর বিগ্রহ, সেই ঝুড়ির ওপর করে ভগবানকে ধরে নিয়েছে। প্রবল ঝড়, বৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত, কারাগারের দ্বার খুলে গেল, সবাই ঘুমিয়ে আছে। বসুদেব ভগবানকে মাথায় নিয়ে কোটি কোটি পায়ে চলে যাচ্ছে সেই যমুনার দিকে। যমুনার কাছে গিয়ে মায়েরা দেখছে, কি আমি তো এই অবধি এলাম, কিন্তু এই যমুনা আমি কি করে পার হব? এই উত্তাল তরঙ্গ, এই উত্তাল নদী আমি কি করে পার হব? তখন মায়া, সেই যোগ মায়া দেবী একটি শ্রীগালের মূর্তি ধারণ করে বসুদেবের সামনে দিয়ে নদী পার হয়ে চলে যাচ্ছে। বসুদেব মনে মনে ভাবলেন, একটি শ্রীগাল যদি এই নদী পার হতে পারে, আমি কেন পারবো না? সেই বসুদেব ভগবানকে মাথায় নিয়ে মা যমুনা পার হতে যাচ্ছে। যেই না মধ্য যমুনায় গিয়েছে, যমুনা উঠিয়েছে তার উত্তাল তরঙ্গ। যেই না উত্তাল তরঙ্গ তুলেছে, মুহুর্মুহু বজ্রপাত, প্রবল ঝড়, বৃষ্টি, তুফান
ছিল গো। প্রভু তুমি যদি এত করুণা করে আমার কাছে এলে, পুনরায় কেন হারিয়ে গেলে গো? এখন আমি তোমায় কোথায় পাই, কোথায় খুঁজি? প্রভু ওরে পুত্র, তুই আমায় ফেলে কোথায় গেলি? মধ্য যমুনায় গিয়ে বসুদেব পুত্র হারা হয়ে কাঁদছে মা। হরি বল মায়েরা। নদী যদি স্থির হতো, নদী যদি শান্ত হতো মা, সেই নদী কিন্তু সহজেই পার হওয়া যেত। কিন্তু নদী যদি উতাল পাথাল হয়ে যায়, সেই নদী পার হওয়া বড় দুর্দার। বসুদেবের মস্তকে ছিল সেই কৃষ্ণধাম। যমুনা যখন তার উদ্ধার তরঙ্গ তুলেছে, সেই কৃষ্ণধান বসুদেবের মস্তক হতে যমুনার জলে পড়ে গেছে। আর ওইদিকে কৃষ্ণ আমার যমুনার কাছে গিয়ে মা, যমুনা দুটি বাহু পাশার করে ভগবানকে বক্ষে জড়িয়ে ধরেছে। প্রভু তোমায় যখন একবার পেয়েছি নয়নময়, আর ছাড়বো না, হিয়ার মাঝে জড়িয়ে রাখবো। যেই না জড়িয়ে ধরেছে, ভগবান বলছে যমুনা, যমুনা তুমি আজ আমায় ছেড়ে দাও। যমুনা দেখো দেখো আমার পিতা কাঁদছে। যমুনা কত আমায় খোঁজাখুঁজি করছে, আমায় পাচ্ছে না। যমুনা বলছে প্রভু আজ যদি তোমায় ছেড়ে দিই, ও মাইরা, ভগবানের চরণ কেউ যদি একবার পায়, সে কি আর ছাড়তে চাইব? আর ছাড়তে চাই না। যমুনা বলছে না প্রভু, আমি তোমায় আর ছাড়বো না। ভগবান বললেন যমুনা তুমি আজ আমায় বিদায় দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তো বৃন্দাবনে থাকবো। আজ আমি একা এসেছি, তুমি শুধু আমার চরণ পেয়েছো। তোমায় আমি কথা দিচ্ছি, এই যমুনায় একদিন আমি নৌকা বিলাস করব। সেদিন তুমি রাধা কৃষ্ণ যুগল চরণ ধনে ধনী হবে। যমুনা যমুনা আজ তুমি আমায় বিদায় দাও। এইবার না, যমুনা ভগবানকে ছেড়ে দিয়েছে। ভগবান জলের উপর ভেসে উঠলে বসুদেব পুনরায় তাকে আবার মস্তকে নিয়েছে। মস্তকের উপরে ছত্র ধরেছে সেই অনন্তনাগ, যেন সেই বৃষ্টি আমার গোবিন্দ অঙ্গে না লাগে। ছত্র ধরে চলে যাচ্ছে। গিয়ে মা দেখছে ওদিকে যশোমতির একটি কন্যা সন্তান হয়েছে। সেই কন্যা সন্তানটিকে যোগমায়া দেবী। এইবার যেই না বসুদেব সেই ছোট্ট গোপালকে নিয়ে গিয়েছে মা যশোমতির কাছে, যশোমতি কিন্তু অচৈতন্য হয়ে আছে, তার কিন্তু জ্ঞান নেই। সে জানে আমার একটি সন্তান হয়েছে, কিন্তু পুত্র হয়েছে না কন্যা হয়েছে তা জানে না। এবার বসুদেব নিজ পুত্রকে সেখানে রেখে তার কন্যা সন্তানটিকে নিয়ে পুনরায় কংসের কারাগারে এসেছে। যেই না এসেছি, আবার কারাগার বন্ধ হয়ে গেছে। সকল রাজ প্রহরী সবাই জেগে উঠেছে। সেই যোগমায়া দেবী দেবকীর কোলে বসে কান্না করছে, ক্রন্দন করছে উচ্চ স্বরে। সেই কান্নার শব্দ শুনে সবাই জেগে উঠেছে। একই তাহলে কি দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়ে গেছে? মহারাজ কংস শুনতে পেরে ছুটে এসেছে কারাগারে। এইবার কারাগারের দ্বার খুলে যেই না শিশুকে নিতে গেছে, দেবকী বলছে দাদা এ তো পুত্র হয়নি দাদা, এই যে কন্যা হয়েছে, একে তুমি কি করে হত্যা করবে? কংস মহারাজ বললেন দেবকী আমি কাউকেই বাকি রাখবো না, একেও আমি হত্যা করবো। জোর করে নিয়ে
আনতে গিয়েছে না, অমনি সেই যোগমায়া দেবী শূন্যে উড়ে গিয়ে বললেন, মহারাজ কংস, তোমার অধীনে যে গোকুলে বাড়িছে সে, তোমার অধীনে যে গোকুলে বাড়িছে সে, তোমার অধীনে যে গোকুলে বাড়িছে সে। এই বলে মা যোগমায়া দেবী শূন্যে বিলীন হয়ে গেলেন। মহারাজ কংস এবার ভয়ে কম্পিত হয়ে গেল, কি আমাকে যে বধ করবে, সে গোকুলে বাড়ছে। মহারাজ কংস বড় চিন্তার মধ্যে পড়লেন, আমার ভগবানের আবির্ভাব হয়েছে তো। কখন আবির্ভাব হয়েছে মা? সেই দিনটি হচ্ছে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে আমার ভগবানের আবির্ভাব হয়েছে। তাই যখন আবির্ভাব হয়েছে, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে আমার আমার গোলকপতি ভগবানের আবির্ভাব কালে আবির্ভাব কালে আজ স্বর্গের যত দেব দেবীগণ, দেবী দেবীগণ আজ মায়েরা সবাই গোপ ও গোপীর রূপ ধারণ করে নন্দালয়ে এসেছে ভগবানের অভিষেক করবে বলে। এই নিশিকালে নিতাই গৌর হরি হরি বল রাধে, জয় 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 ধরি ধরি প্রভুগণ, হরি বল হরি বল, জয় 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 হরি প্রভুগণ, জয় নাও জয় নাও, জয় নাও জয় নাও, ভগবানের আবির্ভাব কালে জয় নাও জয় নাও, অমঙ্গলায় রবে না গো জয় নাও জয়, আরে মঙ্গলায় রবে না গো জয় নাও জয় নাও, জয় বীরে জয়ী হবে জয় নাও জয় নাও, হরি বল, জয় বীরে জয়ী হবে, অমঙ্গল সব দূরে যাবে, অমঙ্গল সব দূরে যাবে, জয়ী হবে, আর সবাই মিলে জয়ধ্বনি হরিধ্বনি করছে। কেননা আমার অনাদির আদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই অনাদির আদি গোবিন্দ আমার আবির্ভাব হয়েছে কোন তিথিতে? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ওগো দশদিক সুমঙ্গল শুভক্ষণ জানে, সুমঙ্গল সুধাকর জানে এইবার জনমেরা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দ, অন্তরিক্ষে করে বের পুষ্প পরিষদ, তারা পরিষণ করে গো, পরিষণ করে গো, বিবিধ পুষ্পের দ্বারা পরিষণ করে গো, অনাদির আদি আসিবার কালে পরিষণ করে গো, অনাদির আদি আসিবার কালে পরিষণ করে গো, ওই গোলকপতি আবির্ভাবে পরিষণ করে গো, গোলকপতি আবির্ভাবে আনন্দ আর ধরে না রে, ভাদ্র মাসের
কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে আমার ভগবানের আবির্ভাব। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী নক্ষত্রে আমার ভগবানের আবির্ভাব হয়েছে। 10 দিকে সুমঙ্গল শুভক্ষণে আমার ভগবানের আবির্ভাব হয়েছে। এইবার যখন ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দনে কৃষ্ণের আবির্ভাব হয়েছে মাইরা, এইবার যত স্বর্গের দেব দেবী আমার ভগবানের অভিষেক করবে বলে সবাই এসেছে। কি নিয়ে এসেছে? পঞ্চগব্য পঞ্চামৃতে গন্ধাদি সাজায়া, পঞ্চামৃতে সাজায়া, পঞ্চগব্য পঞ্চামৃতে গন্ধাদি সাজায়া, অভিষেক করে দেবী জয় জয় দিয়া হরে হরি বল। পঞ্চগব্য পঞ্চামৃত সাজিয়ে নিয়ে এসেছি আমার ভগবানের অভিষেক করবে বলে। অভিষেক কথার অর্থ হচ্ছে না বিশেষ স্নান করানো। আমার ভগবানকে স্নান করাবে বলে পঞ্চগব্য করেছে। পঞ্চগব্য হচ্ছে এই যে গাভী গোমাতা, গোমাতার 5টি জিনিস দিয়ে পঞ্চগব্য তৈরি হয় এবং পঞ্চামৃত গোমাতার 3টি জিনিস আর ঘি আর মধু দিয়ে এই যে পঞ্চামৃত তৈরি করে আমার ভগবানকে অভিষেক করাচ্ছে। অপ্সরা নাচে গান কর এ গন্ধর্ব, করো এ গন্ধর্ব, জয়কার ধ্বনি দেয় যত, জয়কার ধ্বনি দেয় যত, দেবপত্নী সরিব, দেব পত্নী সর্ব। সবাই জয় জয়কার ধ্বনি করছে আমার ভগবানের আবির্ভাব হেরে। এইবার লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদ যেন যিনি আয়োদয়, জিনিয়া উদয়, এদি মাধবে কহে আনন্দ হৃদয়, এদি জমদ কহে আনন্দরে আমার ভগবানের আবির্ভাব হয়েছে না সেই নন্দালয়ে। এইদিকে কিন্তু যশোমতী দেবী অচৈতন্য হয়ে আছে। যেই না অচৈতন্য হয়ে আছে, অগণিদের আয়া চেতন রানী কিছু নাহি জানে, নিদ্রায় আছে নরানে, কিছু নাহি জানে।
যশোমতী মা আমার নিদ্রায় অচৈতন্য হয়ে আছে। এবার যেই না পুত্রবদন দর্শন করেছে চেতন পেয়ে মা, এবার রানীমা ডাকছে, ব্রজরাজ, ব্রজরাজ, এদিকে আসুন ব্রজরাজ, দেখে যান আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। ব্রজরাজ, ব্রজরাজ বলে রানী ডাকে ধীরে ধীরে। শুনিয়া আইল নন্দ সতীকা মন্দিরে। হরি বল। সতীকা মন্দির চেনো মায়েরা? সতীকা মন্দির চেনো গো মা? হরি বল। আমরা যাকে বলি আতুর ঘর, মায়ের আতুর ঘর চেনো তো? হরি বল। ও মায়ের আগেকার দিনে বাচ্চা হলে মায়েরা কি করতো? ঘরের এক কোণে রেখে দিত, তাই না মায়েরা? ও বাইরে, হ্যাঁ, কেবল বাইরে উঠানে রাখতো। হ্যাঁ, এখনকার দিনে আছে মা গো? এখন আর সেই ভাব নেই গো, এখন খাটে গো। হ্যাঁ, এখন সরাসরি খাটে। হরি বল। তাই সে আতুর ঘরকে বৈষ্ণব মহাজনরা বলছে সতীকা মন্দির। সেই সতীকা মন্দিরে ডাকছে যশোমতী মা আমার মহারাজকে, ব্রজরাজ, ও ব্রজরাজ, ব্রজরাজ আসুন, ব্রজরাজ আসুন, দেখুন কি সুন্দর একটি পুত্র সন্তান হয়েছে। এইবার নন্দ মহারাজ ছুটে এসেছে। পুত্রবদন দর্শন করে হারালোগে আনো দেখি আপন তন, হারালোগে আনো দেখি আপন তন, লক্ষ পূর্ণিমার চাঁদ যিনি লক্ষ চন্দ্র একই সঙ্গে উদয়, তারে দেখিলে নয়ন ফেরানো যায় না। লক্ষ চন্দ্র একই সঙ্গে উদয়, দেখি নয়ন ফেরানো যায় না। ওই রূপে নয়ন লেগে যাইব, জয় জয় শ্রী রাধে। লক্ষ যেন কত কত লক্ষ চন্দ্র একসঙ্গে উদয় হয়েছে। সেই পুত্রবদন দর্শন করে নন্দ মহারাজও অচৈতন্য হয়ে পড়লেন। যে যে দেখতে যাচ্ছে মায়েরা, যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারে। আসিতে না পারে, জগন্নাথ দাসে দেখি ধৈর্য নাহি ধরে। জগন্নাথ দাসে দেখি সেই গোবিন্দের বদন মাধুরী দর্শন করে মা ধৈর্য ধরে কি থাকা যাইব? সেই রূপ দর্শন করলে যারা সেই রূপে নয়ন দেয়, সেই রূপে যে নয়ন লেগে যাইব, নয়ন আর ফেরানো যায় না। সেই রূপ দর্শন করে যারা যারা সেই রূপ দর্শন করছে, স্বর্গের দেব দেবতা আদি সবাই গোপ গোপী রূপ ধারণ করে নিয়েছে সেই নন্দা
কিন্তু দর্শন করছে, সেই দূর থেকে আর নয়নে ফেরাতে পারছে না। তারা একটাই মনে মনে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা স্বর্গের দেবতা হয়ে থাকতে চাই না প্রভু। তুমি কৃপা করে এই ব্রজে মোদের একটু জন্ম দিও প্রভু, যেন আমরা তোমার সঙ্গ করতে পারি, এই ব্রজের ধুলি অঙ্গে মাখতে পারি প্রভু, যেন তোমার চরণ ধুলি অঙ্গে মেখে আমাদের জীবন জনম আমরা ধন্য করতে পারি প্রভু। আমরা ধন্য করিতে পারি প্রভু, আমাদের এই ব্রজে কীট পতঙ্গ পশু পাখি কিংবা বনের তরুলতা করে জন্ম দিও, প্রভু গো, যেন ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে পারি প্রভু। প্রভু গো, তুমি আমাদের যা কিছু করো না কেন, করুণা কেন প্রভু তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করা মোদের করুণা না গো। মোদের চরণ জয় গৌর হরি বল। চরণ ছাড়া মোদের করুণা গো, হে গোবিন্দ, মোদের চরণে ছাড়া আমায় করা করুণা গো। প্রভু যেন তোমার ওই হরি বল, হরি বল। শীতল চরণে একটু জায়গা দিও, দয়াময় তোমার চরণে ছাড়া মোদের যেন করুণা গো। তোমার ওই শীতল চরণে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মোদের একটু জায়গা
কেবা আছে প্রভু গো তুমি নিতাই গৌর হরি তুমি বল। ছাড়া মোদের কে আছে তুমি ছাড়া আমাদের কেবা আছে। প্রভু অনেকের তো অনেকেরই তো অনেক আছে। প্রভু তুমি বিনে বাধ্য আরে কে আছে। প্রভু তাই গৌর হরি বল। প্রভু তুমি ছাড়া আমাদের আছে। প্রভু সবার তো ভালোবাসা ভালোবাসার মানুষ আছে। প্রভু তুমি বিনে বন্ধ বাবা আরে কে আছে। সকলে তো ভালোবাসা মানুষ আছে। তুমি বিনে মোদের কে আছে। সকলের ভালোবাসা ভালোবাসার মালা আছে। প্রভু তুমি বিনে আছে। প্রভু শেষের দিনে যেন মোদের দিও না ফাঁকি। শেষের দিনে মোদের দিও না ফাঁকি। আমরা আগে হতে ওই চরণে জানাই রাখি। প্রভু, তুমি শেষের দিনে মোদের দিও না ফাঁকি। আমরা আগে হতে চরণে জানাই রাখি। শেষের দিনে মোদের দিও না ফাঁকি। আগে হলে চরণে আমরা জানাই রাখি। শেষের দিনে মনে দিও না ফাঁকি। সেদিন আমরা বলার সময় পাই কি না পাই, তাই আগে হতে মোরা জানাই রাখি। আমরা বলার সময় আর পাই কি না পাই,
দর্শন করে কেউ আর ধৈর্য ধরে থাকতে পারছে না, তাকে ছেড়ে আসতে পারছে না। সবাই রূপে নয়ন দিয়ে হে গোবিন্দ জ্ঞান শূন্য ভাবে ভক্তিতে পরিণত হয়েছে, গোবিন্দ কেউ আর আসতে পারছে না। ও এই সময় বৃন্দাবনে যোগমায়া দেবী আসলেন যশোমতীর সেই পুত্র দর্শন করতে। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী দেখিল যশোদা পুত্র নন্দ গৃহে আসি, সেই পুত্র দর্শন করছে। দাদা যোগমায়া দেবী এসে যশোমতীকে বলছে, এই যশোদা, যশোদা, এই যশোদা, বল না কোন পুণ্য করেছিলি রে, যার জন্য এমন সোনার টুকরো ছেলে তোর ঘরে এলো। আজ যোগমায়া ভগবতী ওগো দেবী পূর্ণমাসী, দেবী পূর্ণমাসী, যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী, দেবী পূর্ণমাসী, যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী, দেবী পূর্ণমাসী। দেখিল না সোনা পুত্র নন্দ গৃহে আসি, নন্দ গৃহে আসি। নন্দ গৃহে আসে, নন্দ গৃহে আসে, বহু আশীর্বাদ করিল হরষিত হইয়া, হরষিত হইয়া, বহু আশীর্বাদ করিল হরষিত হইয়া, হরষিত হইয়া। এক বিধে চাহি থাকে বদন হেরিয়া, বদন হেরিয়া। এইবার সবে সাবধান করি যশোদারে কহে, যশোদারে কহে। সবে সাবধান করে যশোদার কানে, যশোদার কানে, বল বল করে পুণ্যে এ হেন পুত্র তোরে মিলে, পুত্র তোরে মিলে। এই যশোদে, এই যশোদা, বল না তুই কোন পুণ্য করেছিলি রে, সেই পুণ্যের ফলে এমন সোনার টুকরো ছেলে তুই পেয়েছিস। অনেক আশীর্বাদ করলো সকল দেব দেবীগণ, সবাই আশীর্বাদ করলো মায়েরা, সবাই সেই নন্দালয়ে এসে সেই গোপালের বদন হেরে আশীর্বাদ করলো। এইবার সবাই যখন আশীর্বাদ করছে, ওইদিকে স্বর্গের দেবতাগণ তারা সবাই মিলে আজ নন্দগৃহে আনন্দ করছে। কি করে? স্বর্গেতে দন্দভে বাজে নাচে দেবগণ, বাজে নাচে দেবগণ, স্বর্গেতে দন্দভে বাজে নাচে দেবগণ, স্বর্গেতে দুর্দমে বাজে নাচে দেবগণ। ওগো হরি 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 ভুবন, হরি 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 হরি
দধি দুগ্ধ ঘিত ঘোল গোরস হলদি গোরস হলদি আনন্দে অঙ্গনে ঢালে নাহি কই অবধি। ও মায়েরা, ছোট্ট বাচ্চা যখন হয়, বাচ্চা হয়ে কি কথা বলতে পারে মায়েরা? বলো তো মা, পারে গো বাবা, পারে মা? পারে না। হ্যাঁ, কান্না করতে পারে কিন্তু কথা বলতে পারে না। আমরা কি করি? ধীরে ধীরে যখন বড় হয় তাকে আদর করে যত্ন করে বলি, এই খোকা, এই একবার মা বল, একবার বাবা বল, ওই দেখ তোর মাসি এসেছে মাসি, ওই দেখ তোর মামা এসেছে মামা বল। আমরা শেখাই না মায়েরা? শেখাই না বাবা ঠাকুর? তখন আমাদের খোকারা বুলি শেখে, শেখে না বাবা? বলি বল। সেই গোপালকেও বুলি শিখলো মায়েরা। আমি বলে যাচ্ছি বাবা, গোপালকে কখনো বিগ্রহ ভেবে সেবা দিও না, তাহলে কিন্তু বিগ্রহ হয়েই থাকবে, সে কথা বলবে না। আর যদি নিজের সন্তানকে সেবা দাও, যদি বলা যায় এ গোপাল, হ্যাঁ এ গোপাল বল না, একবার মা বল, একবার বাবা বল, একবার মামা বল, একদিন না একদিন ঠিকই তোমায় মা বলে ডাকবে মা, একদিন না একদিন ঠিক তোমায় বাবা বলে ডাকবে। কেননা ভক্তের ডাকি তো ভগবান শোনে গো, অভক্তের ডাক শোনে না। এই যে এই গ্রামে ভক্ত আছে বলে আজ আমার প্রভুর জন্মাষ্টমী ব্রত পালন হচ্ছে, আর যেখানে ভক্ত নাই সেখানে কিন্তু হচ্ছে না। যেখানে ভক্ত আছে সেখানেই হচ্ছে। আর এই হরি নামে গো মা, হরি নামে হরি নেমে আসে। যেমন শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌর হরি এসেছে, ঠিক তদনুরূপ আজ গোলকপতি নারায়ণ কৃষ্ণচন্দ্র ভগবান আমার নেমে এসেছে। শুধুমাত্র ভক্তের ডাকে, অন্য কারো ডাকে নয়, ভক্তের ডাকে ভগবান ছুটে আসে। যদি কেউ একবার প্রেম ভক্তি বিশ্বাস দিয়ে তাকে ডাকে, তাহলেই ভগবান ছুটে আসে। কে বলেছে মা ভগবান খায় না, ভগবান হাসে না, ভগবান কথা বলে না? বলে গো মা, ভগবান খায়, ভগবান হাসে, ভগবান কথা বলে। কাদের কাছে? শুধুমাত্র তার ভক্তের কাছে, অভক্তের কাছে নয়। ভাবগ্রাহী জনার্দন ভক্তের ভাবটুকু গ্রহণ করে, ভক্তিটুকু গ্রহণ করে। তাই যেই না ভগবানের আবির্ভাব হয়েছে, দেব দেবতা সবাই নৃত্য করছে। যখন নৃত্য করছে মা, আজ গোকুলের যত গোয়ালা সবাই এসেছে। নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া, নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া, হাতে লরি কাঁধে ভার নাচে থইয়া থইয়া, নিতাই গৌর হরি অমাইরা নৃত্য করছে। এবার নৃত্য করতে করতে গোয়ালা গোয়ালা মিলে করে, গোয়ালা মিলে করে হুড়াহুড়ি, গোয়ালা গোয়ালা মিলে করে হুড়াহুড়ি, গোয়ালা মিলে করে হুড়াহুড়ি। এইবার মা যত বৃদ্ধ বৃদ্ধ বুড়ি ছিল মায়েরা, তারা কি করেছে জানো? কি করেছিল? এবার হাতে লরি নিয়ে নাচে যত বুড়া বুড়ি। হরি বল রাধে, হাতে লড়ি নিয়ে নাচে যত বুড়া বুড়ি, হাতে লড়ি নিয়ে নাচে যত বুড়া বুড়ি। তাদের আনন্দ ধরে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোলকপতি দর্শন করে আনন্দ ধরে না, গোলকপতি দর্শন করে আনন্দ ধরে না। গোবিন্দ
হ্যাঁ সবাই অঙ্গনে ঢালে নাহি অবধি, সকলে কিছু আঙিনার মাঝে ঢেলে নৃত্য করছে। আর মায়েরা, ভাদ্র মাসে একটা জিনিস পাওয়া যায়, একটা ফল। কি ফল মায়েরা বলো তো দেখি? কি মায়েরা, তোমরা চেনো মায়েরা? তোমাদের এদিকে আছে গো? হ্যাঁ হ্যাঁ। এবার নন্দ মহারাজ কি করেছে জানো মায়েরা? তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। 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 ও মায়েরা, তাল বড়াটা করতে জানো তো মায়েরা? বলবেন না মায়েরা, বলবেন না। না গো মা, আমি খাই না, আমি খাবো না, সত্যি বলছি। তোমাকে কে বললো তুমি খাও গো? ও মায়েরা, তাল বড়া করতে জানো তো মায়েরা? অসুবিধা নেই মায়েরা, আমরা যাবো না, জানো? হ্যাঁ হ্যাঁ, এই জন্মাষ্টমীতে কিন্তু তাল বড়া করতে হয়। দিবে গো, দিবে, কালকে দিবে। ও দিবে? আচ্ছা। এইবার মা, তালের বড়া খেয়ে নন্দ মহারাজ নৃত্য করছে, সবাই নৃত্য করছে। নৃত্য করতে করতে নন্দ মহারাজ যত ব্রাহ্মণ ছিল সবাইকে ডেকে এনে ব্রাহ্মণকে দান করছে যত ইচ্ছা ভরে। দেহ দেহ বানিয়ার নাহিয়ার সভানে সবাই বলে হরি হরি বল। ওইদিকে মা রোহিণী দেবী, যশোমতী বড় যা হয়, সেই রোহিণী কাদের সঙ্গে নৃত্য করছে? ব্রজবধূদের নিয়ে। আজ রোহিণী না চিচের সঙ্গে রোহিণী নাচছে সবার বালাই যায় রে। আজ অঙ্গুলি ঈর্ষ করি মায়ের দেখা ও
মন্দিরে আতুর ঘরে কি আমরা সবাইকে ঢুকতে দিই মায়েরা? ঢুকতে দিই না কেন? যদি কোনো সেই ছোট বাচ্চার অপদেবতার প্রয়োগ হয়, না জানি কোনো ভূত পেটে ধরবে, তাই না? আমরা কি করি? আতুর ঘরের সামনে ঝাঁটা রাখি, জুতো রাখি, আবার ওই যে কাটা কাটা গাছগুলো কত কি রাখি, তাই না মায়েরা? হ্যাঁ, কোনো যেন অপদেবতা নজর না লাগে। হরি বল। তাই আজ রোহিণী বলছে, না না এ বলাই, এ খবরদার, যাবি না, ভাইয়ের কাছে যাবি না। হ্যাঁ, এবার বলাই কি করেছে জানো না? আজ পদলট পটি বলাই পরে সেও পদলট পটি বলাই ঘরে রাধে যাবে বলে পদ কত কদে এইবার ধরণী ধরিয়া উঠে বলে, ভাই ভাই। এবার ধরণী ধরিয়া উঠে বলে, ভাই ভাই। ধরণী ধরিয়া বলে, ভাই ভাই। ও ভাই আমার কাছে আই ভাই, ভাই ও ভাই আমার কাছে আই ভাই, অমনে দূরে দূরে থাকিস না রে। ও ভাই আমার কাছে আই ভাই, দূরে থাকিস না রে। ওরে আমার প্রাণের ভাই আমার, দূরে থাকিস না রে। ওরে আমার প্রাণের ভাই আমার, দূরে দূরে থাকিস না রে। ও ভাই আমার প্রাণের ভাই আমার, রাধে। ধরণী মা, বলাই মা, বলাইয়ের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো। এইবার ভাই ভাই বলতে বলতে লটপট করে হাঁটতে হাঁটতে ধপাস করে পড়ে যাচ্ছে। পড়ে গিয়ে আবার উঠছে, আবার ডাকছে, ভাই 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 বলে ডাকছে, আর বলাই ক্ষণে ক্ষণে বলাই পড়ে যাচ্ছে। এইবার রোহিণী মা আমার বুঝতে পারলেন এই ছেলেকে আর আটকে রাখা যাবে না, এ ভাইয়ের কাছে যাবেই যাবে। এবার রোহিণী মা বলাইকে ছেড়ে দিয়েছে। যেই না বলাইকে ছেড়ে দিয়েছে, এইবার সতীকা মন্দিরে যাইয়া ওগো আনন্দে বলা, আনন্দে বলা। আর দুনয়নে বহে ধারা, ভাই পানে যায়, ভাই পানে যায়। যশোমতী ধরিয়া দক্ষিণ কোলে নিল, দক্ষিণ কোলে নিল। যশোমতী ধনিয়া ধরে দক্ষিণ কোলে নিল, দক্ষিণ কোলে নিল। আর
রোহিণী মায়ের কাছ থেকে সুতিকা মন্দিরে প্রবেশ করেছে। এবার যশোমতী মা আমার বলাইকে ডান কোলে বসিয়েছে আর বাম কোলে নিয়েছে আমার কানাইকে। যেই না ভগবানের আবির্ভাব হয়েছে, আজ সকল দেব দেবতাগণ, সকল ভক্তমণ্ডলী শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, সবাই একে একে করে নাম রাখলেন। আর এই যে আমার ভগবানের নাম কৃষ্ণ, এই কৃষ্ণ নামটিকে রেখেছিল গর্গমুনি, নাম রেখেছিল ধ্যানে জানতে পেরে যে সেই গোলকের প্রতি ভগবান গোকুলে নন্দালয়ে আজ আবির্ভাব হয়েছে। তাই গর্গমুনি নাম রাখে কৃষ্ণ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ ধ্যানে তে জানিয়া। হরি বল। এইভাবে একে একে সবাই আমার ভগবানের নাম রাখলো। আজ আমার ভগবানের আবির্ভাব হলো। তাই সুতিকা মন্দিরে যশোমতী মা আমার এক কোলে নিয়েছে বলাইকে, এক কোলে কানাইকে। যত ব্রজবাসী গোপ গোপীগণ তারা অবাক নেত্রে তাকিয়ে আছে আমার সেই কানাই বলাই দুহু রূপে দর্শন করছে। হরি বল। মায়েরা, এই বৈষ্ণব দাসে কহে দাসে মনের হরিষে, মনের হরিষে জন্মে নিত্য লীলা প্রভু আমার করিলা প্রকাশে। করিল প্রকাশে। হরি বল। মায়েরা, বর্তমান লীলা প্রসঙ্গ আমি এখানে বিশ্রামে রাখছি। লীলায় চলার পথে বলার পথে অনেক ভুল ত্রুটি রসভাস হয়েছে। নিজ নিজ সন্তান যেন সবাই ক্ষমা করে দেবে। আজ মায়ের কোলে আমার কানাই বলাইয়ের মিলন হলো, মিলন হলো। প্রেমানন্দে বদন ভরে সবাই একবার হরি হরি ভরে সবাই হরি হরি